আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আমার ভিডিওটা দেখার পরে যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আমি নেহারি রান্না করব, এই জন্য ফ্রিজ থেকে কিছু নেহারি বের করছি। এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর নেহারি কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয়, ভালোভাবে না ধুলে তার একটা গন্ধ আছে। এই জন্য আমি গরম পানি দিয়ে সব নেহারিগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে যে কয়েকটা আলু দিচ্ছেন, আজকে আমি এই নতুন আলু দিয়ে নেহারি রান্না করব। সবসময় তো এমনিতেই রান্না করি, এই জন্য আজকে 3-4টা আলু কেটে দিছি, রান্না করব। এই যে আমি চলে আসলাম, সব মশলা দিয়ে রান্না করবো। আর এখানে বৃষ্টিকে দিচ্ছি হলো আপনার দারচিনি, এলাচ এগুলো বেটে দেওয়ার জন্য। এই নেহারির মধ্যে এগুলো যদি কাঁচা বেটে দেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা অনেক ভালো লাগে। আমি চলে আসলাম কড়াইতে তেল দিয়ে, সেখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো ভেজে নেব। ভাজার পরে এগুলোর ভিতর সবগুলো মশলা আস্তে আস্তে দিয়ে দেবো। যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনে গুঁড়া দিলাম, আর এখানে সামান্য শুকনো মরিচ দেব, শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। আর এই যে আদা রসুন বাটা আর ওই যে বৃষ্টি যে আমাকে বেটে দিচ্ছে সেই মশলাটা দিয়ে এই মশলাগুলো পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে এর ভিতর কষানোর জন্য একটু হালকা পানি দিলাম। কষানো আমার হয়ে গেছে, দেখেন লাল লাল হয়ে গেছে মশলাগুলো। তারপরে এই যে সব নেহারিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া দেবো ভালো করে। আর সাথে আলুগুলোও দিয়ে দিলাম। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন মনে করেন সব একসাথে সব মশলা নেহারির সাথে একদম মাখিয়ে নেব। এরকমভাবে আস্তে আস্তে আমি কিছুক্ষণ জাল করে নেব। আর এই যে কেটে রাখছিলাম কিছু টমেটো, আজকে আমি টমেটোও দিলাম। এগুলো দিয়ে নেহারিটা রান্না করব। এই যে এইভাবে নাড়াচাড়া করে একদম কষিয়ে নেব খুব সুন্দর করে। দেখেন কত সুন্দরভাবে আমি কষাচ্ছি। এগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এগুলো সেদ্ধ করতে কিন্তু অনেক সময় লাগে, হাড্ডিগুলো সেদ্ধ করতে। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এর ভিতর দিয়ে দিব ঝোলটা। ঝোলটা কিন্তু অনেকটা বেশি দেব, কারণ এটা হতে অনেক সময় লাগে। আর যতটা বেশি ঝোল দেব আরও বেশি ভালো